আজকে রান্নায় হাতে করির রান্নাঘরে আমি লিজা খুব কমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। রেসিপির জন্য আমি এখানে এই বাটির মাপের এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটু ভেজে নিচ্ছি। যদিও সুজিটা আমার আজকের এই সুজিটা কিন্তু ভাজা আছে, তবু আমি একটু বেশি করে একটু ভেজে নিচ্ছি। যদিও এটা খুব কমন রেসিপি, আমি এটা করছি, আমি কিন্তু আজকের রেসিপিটা আমার মতন করে করব। ঠিক আমি যেভাবে করি তোমাদেরকে ঠিক সেভাবেই দেখাবো। আসলে কি হয়েছে, আজকেই আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে, বেশ কিছুজন আমাকে বলেছে, আর আজকেও এসছে রিকোয়েস্ট যে সুজির আন্টি একটা সুজির রেসিপি দেখাও, মানে দেখাবেন এরকম একটা কিছু বলেছে আর কি। তো সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সামনে দেখাচ্ছি। সুজি ভালোভাবে একটু ভেজে নিয়ে বাটিতে রেখে দিলাম। যেহেতু সুজিটা ভাজা ছিল বলেছি তোমাদের আগেই, তো ভাজতে একটু কম সময় লাগলো আমার। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, অলিভ অয়েলও দিতে পারো। একটু বাদাম ভেজে নিচ্ছি, চিনে বাদাম। চিনে বাদামের গায়েতে অল্প একটু জলের সাথে নুন দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু। কাজুটাও হালকা করে একটু ভেজে নেব। কাজু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। তিনটে মাঝারি মাপের পেঁয়াজ এখানে আমি দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে লম্বা করে কুটে মাঝখান থেকে আরেকটা ভাগ করে নিয়েছি। পেঁয়াজটা তেলের সাথে একটু নাড়াচাড়া করার পর কড়ার মাঝখানটা একটু জায়গা করে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি। পেঁয়াজের সাথে মাঝে মাঝে কোনো রান্নায় যদি এইভাবে আদা কুচিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আর কি, আমার মনে হয় যে রান্নার টেস্টটা একটু বাড়িয়ে দেয়। দুটো মাঝারি মাপের আলু এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তোমরা যদি কেউ মনে করো এই রান্নায়, আজকে রান্নাটা আমি ঝাল সুজিও বলতে পারো আর সুজির উপমাও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো এই রান্নার মধ্যে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না। যদি তোমরা মনে করো কিছু পরিমাণ হলুদ দেবে তাহলে দিতে পারো। পুরোপুরি আলু ভাজা না হয়েই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে বড় করে কেটে, বড় একটা আর কি গাজর এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিতে হবে কিছু কেটে রাখা বিনস। ভালোভাবে সমস্ত সবজিকে এবার একটু নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। খুব বেশি ভাজা ভাজা যেন না হয় খেয়াল রাখতে হবে একটু। একেবারে খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে কি হবে, পরবর্তীকালে যখন সুজি দিয়ে আমরা উপমাটা তৈরি করতে যাব তখন কিন্তু গলে যাবে, বেশি খেতে সেরকম ভালো হবে না, ডেলা পাকিয়ে যাবে। চেষ্টা করতে হবে যখন সুজির উপমা করা হবে তখন যেন সুজিটা একটু ঝরঝরে থাকে। তো সেই জন্য আমি কি করছি, একটু চাপা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। ঠিক 1 মিনিট পরেই ফিরে এলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার সবজির সাথে সুজিটাকে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর
গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিমে রেখে মিষ্টির স্বাদের জন্য দিয়ে দিতে হবে একটু চিনিও দিতে পারো। এখানে আমি জ্যাগরি পাউডার দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে যে বাটির মাপের আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি জল আর 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। জলটা তোমাদেরকে একটু বুঝে দিতে হবে। এবার ভেজে রাখা যে কাজু ছিল দিয়ে দিলাম আর ভেজে রাখা যে বাদাম ছিল সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলেই আজকের রেসিপি রেডি হয়ে গেল, সুজির উপমা বা ঝাল সুজি। গ্যাস ওভেন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আজকের রেসিপি তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো আর সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধু যারা আমার রেসিপি রোজ দেখো তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে কিরকম লাগলো আজকে তোমাদের রেসিপি। এবার পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আজকের মতন রেসিপি কিন্তু শেষ হয়ে গেল। আগের দিনে আমাকে যে বলেছিলে আন্টি বলে যে ঝাল সুজি করে মানে সুজির কোনো কিছু দেখাতে প্রিপারেশন নিয়ে কিছু, আমি কিন্তু আজকে সেটা রেডি করে ফেললাম। তুমি অবশ্যই কিন্তু দেখবে, তোমার জন্য স্পেশালি বলছি। আর যদি খেতে চাও তাহলে কিন্তু বাড়িতে আসতে হবে। তো যাই হোক আজকের মতন তাহলে চললাম, টাটা। তোমরা এই পর্যন্ত সকলে মিলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।